আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন। ট্রাস্টেড গ্রাফিক সেন্টারের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব যে ইলাস্ট্রেটরে আমাদের 10+ কমন প্রবলেম যেগুলো আমরা সাধারণত পড়ে থাকি এবং সেগুলোর সলিউশন আমরা খুঁজে পাই না বা আমাদের মাথা খুব পরিমাণ গরম হয়ে যায়। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে এ ধরনের প্রবলেম আপনার হলে আপনি ইজিলি সমাধান করতে পারবেন। তো ফার্স্ট যে প্রবলেমটা আমাদের অনেকেরই হয়ে থাকে, যে দেখেন ওপরে যে মেনু বারের নিচে একটা অপশন বার থাকে, যেখানে আমাদের দেখেন যদি টাইপ টুলে যায় তাহলে টাইপ টুলের অপশনগুলো দেখাচ্ছে না, এখানে কালার চেঞ্জ করা বা ফন্ট চেঞ্জ করা কিছু এখানে শো করতেছে না, মানে আমাদের অপশন বারটা হাইড হয়ে গেছে। তাহলে কি করবেন? তাহলে চলে যাবেন উইন্ডোজে যাওয়ার পর এখানে দেখেন যে ওয়ার্ক স্পেস থেকে এখান থেকে আপনি এসেনশিয়াল ক্লাসিক আগে সেট করে দিবেন। তো আমি এখান থেকে এসেনশিয়াল ক্লাসিকটা অ্যাড করে দিলাম। তারপর আবার যাবেন উইন্ডো আবার ওয়ার্ক স্পেস, এখান থেকে রিসেট এসেনশিয়াল ক্লাসিক, এটা রিসেট দিয়ে দিবেন। এবার দেখেন আমি যদি টাইপ টুলে যাই তাহলে এখানে অপশনগুলো দেখাবে বা ক্যারেক্টার চেঞ্জ করার বা ফন্ট চেঞ্জ করার অপশনটা পেয়ে গেলেন। নাম্বার 2 প্রবলেম, দেখা গেল যে আমাদের কোনো সময় কাজ করতে গিয়ে আপনার টুলসগুলো বেড়ে হয়ে যায়, যেমন এভাবে এলোমেলো হয়ে যায়। যেমন যে কোনো টুলস আপনার এলোমেলো হয়ে গেলে কি করবেন? যেমন এখান থেকে যদি টুলসগুলো বের হয়ে আসে আপনার এক এক জায়গায় থাকে, তাহলে এটা রিসেট কিভাবে করবেন? তো তার জন্য চলে যাবেন উইন্ডোজ থেকে দেখেন ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়াল। আপনার কোনো প্রকার টুকটাক সমস্যা হলে এখান থেকে রিসেট এসেনশিয়াল ক্লাসিক এটা দিয়ে দিলেই আপনার সবগুলো ফিক্সড ভাবে ঠিক হয়ে যাবে। নাম্বার 3, দেখেন এখানে আমার এটুক হলো আর্টবোর্ডটা আমি হোয়াইট কালারে নিয়েছি এবং আর্টবোর্ডের বাইরেও এটা হোয়াইট কালার দেখাচ্ছে। দেখেন যে আপনি যত একটু জুম ইন আউট করবেন এটা হোয়াইট কালারে দেখাবে, অর্থাৎ এটা আমার আর্টবোর্ডটা শুধু হোয়াইট থাকার কথা, আমার বাইরের অংশগুলো হোয়াইট দেখায়। তো এটা কিভাবে সমস্যা সমাধান করবেন? এটা ঠিক করার জন্য চলে যাবেন ভিউতে দেখেন যে এখানে ওভারপ্রিন্ট প্রিভিউ যে অপশনটা সিলেক্ট করা আছে এটা চেকমার্কটা উঠাই দেন, তাহলে দেখবেন যে আপনার আর্টবোর্ডটা ইজিলি আপনি খুঁজে পাবেন। এরপর প্রবলেমটা হচ্ছে আমরা এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, ধরুন এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। এখন এই শেপটা থেকে আমরা অল্টার প্রেস করে যখন কপি করি, দেখেন আমার এটা একটা লাইন শো করছে, অর্থাৎ বোঝা যাচ্ছে এই লাইনটা এটার সাথে এটা অ্যালাইনটা ঠিক আছে, এটার সেন্টার পয়েন্ট থেকে এটার সেন্টার পয়েন্টটা অ্যালাইনে আছে। তো এটা যদি আপনাদের শো না করে, দেখেন আমি যখন মাউস সরাই এখানে সিলেক্ট করেন, তো এটা অল্টার প্রেস করে কপি করেন, তাহলে এই লাইনগুলো শো করছে। তো এই লাইনগুলো যদি আপনার শো না করে তাহলে চলে যাবেন ভিউতে যাওয়ার পর দেখেন এখানে স্মার্ট গাইড এটা ওপেন করা আছে, এটার শর্টকাট হলো Ctrl+U। আপনি কিবোর্ড থেকে Ctrl+U প্রেস করলেও এটা হবে। তো এখান থেকে টিক মার্ক করে নেবেন, তাহলে আপনার এটা কপির লাইনগুলো শো করবে, তাহলে ইজি অনেক কাজগুলো আপনি করতে পারবেন বা শেপগুলো মিলাতে পারবেন। এরপরের প্রবলেমটা হচ্ছে আপনি একটা শেপ ক্রিয়েট করলেন, দুইটা শেপ ক্রিয়েট করলেন। এখন এই শেপটার সাথে এই শেপটা আপনি মিলাবেন, অর্থাৎ এই লাইনটার সাথে এই লাইনটা মিলাবেন। তো এইভাবে মেলানো সম্ভব হয় না। আবার দেখা গেলো এই শেপটা সিলেক্ট করে কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করলে এটা মিলাই দিলেন, কিন্তু এটা জুম করলে দেখেন এটা কিন্তু মিলতেছে না প্রপারলি, কিন্তু এটা মিলে না। তাহলে এইটা কিভাবে মিলাবেন? তো ফার্স্ট আমি দুটো অ্যালাইন করে নিই। এবার যদি দেখেন আপনি কিবোর্ডে আপ অ্যারো প্রেস করেন, ডাউন অ্যারো প্রেস করেন তাহলে একটু বেশি দূর হয়ে যায়, আপ অ্যারো যখন প্রেস করেন তখন এখানে মিলে না। তো এটা কিভাবে মিলাবেন? তো এটা মেলানোর জন্য কিবোর্ড থেকে Ctrl+K প্রেস করেন, Ctrl+K প্রেস করার পর এখান দেখেন কিবোর্ড ইনক্রিমেন্টস, এটার ভ্যালু যত বাড়ানো থাকবে তত এটার কম বেশি নড়াচড়া করবে। তো এখানে দিবেন 0.1 px পিক্সেল, ইন্টার। এবার ইন্টার করে দেওয়ার পর এবার যদি আপনি কিবোর্ডে ডাউন অ্যারো প্রেস করেন দেখেন এটা পিক্সেল বাই পিক্সেল সরবে। এবার জুম করেন, দেখেন 100% মিলে গেছে, এখানে মিলে গেছে। তো তাহলে যে কোনো শেপ আপনি একদম স্লোলি কম বেশি করতে পারবেন। এবার একটা প্রবলেম দেখেন, এখানে আমি একটা শেপ ক্রিয়েট করেছি, কিন্তু এই শেপটার আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি। এখান থেকে যদি কালার অ্যাড করে দেন, ধরেন এখান থেকে আমি রেড কালারটা অ্যাড করে দিলাম, দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ হয় না। আপনি এখান থেকে যে কোনো কালার অ্যাড করেন, কালার কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু এটার মধ্যে কিন্তু কালার অ্যাপ্লাই হয়। আপনি এনি কালার দেন কিন্তু এই কালারটাই থেকে যায়। তাহলে কি করবেন? একদম রাইট সাইডে দেখেন কালার একটা অপশন দেওয়া আছে, এটার মধ্যে ক্লিক করেন। তারপর এই যে এখানে 3 লাইনে একটা লাইন দেওয়া আছে, এখানে 3 লাইন আছে, 3 লাইনের উপরে ক্লিক করেন, দেখেন এখানে গ্রে স্কেল এটা সিলেক্ট করা আছে, এখান থেকে RGB সিলেক্ট করে দেন, তাহলে দেখেন আপনি যে কালারটা অ্যাপ্লাই করছেন এটা ব্যাক আসছে। তাহলে
এরকম প্রবলেম হলে এখান থেকে ক্লিক করে এই 3 লাইনের উপর থেকে গ্রে স্কেল থেকে RGB টিক মার্ক করে দিবেন, তাহলে কালার ব্যাক আসবে। এবার যে প্রবলেম সেটা হলো দেখেন আমার যে ইলাস্ট্রেটর এটা ক্লোজ করার কোনো অপশন নাই। আপনি যেখানে খুঁজেন না কেন এটা ক্লোজ করার কোনো অপশন থাকে না, মাঝে মাঝে থেকে ফুল স্ক্রিন হয়ে যায়। দেখেন এটা ক্লোজ করার কোনো অপশন নাই, সেই ক্ষেত্রে আমাদের পিসি বন্ধ করে দিতে হয়। যদি আপনাদের সাথে এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তো দেখেন ফুল স্ক্রিন হয়ে গেলে কি করবেন, আপনি কিবোর্ড থেকে এ প্রেস করবেন, তাহলে দেখেন সবগুলো ব্যাক আসছে। আবার যখন এ প্রেস করবেন তাহলে দেখেন আরেকটু জুম হয়ে গেল, আবার এ প্রেস করবেন তাহলে সব হারায় যাবে, টুলস বার, অপশন বার, মেনু বার সব কিছু হারায় যাবে, মানে জুম হয়ে যাবে আলট্রা পরিমাণ, কিছুই পাবে না, ক্লোজ করার মতো অপশন পাবে না। তো কিবোর্ড থেকে এ প্রেস করবেন, তো এটা ঠিক হবে। ফার্স্ট একবার প্রেস করবেন, একটু জুম হবে, তারপর একবার প্রেস করবেন, তারপর প্রেস করলে এটা ফিক্সড পজিশনে ঠিক হয়ে যাবে। এবারটা হলো দেখা গেল যে আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন পিক্সেলে অথবা ইঞ্চিতে, সেটা আপনার কনভার্ট করার প্রয়োজন, পিক্সেলে নেওয়ার প্রয়োজন বা ইঞ্চিতে নেওয়ার প্রয়োজন। তখন কী করবেন, কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করবেন, তাহলে উপরে দেখবেন রোলারটা আসছে। তো এই রোলার উপরে রাইট ক্লিক করলে দেখেন এটা পিক্সেলে থাকলে ইঞ্চিতে নিতে পারবেন, আবার রাইট ক্লিক করেন ইঞ্চিতে থাকলে পিক্সেলে নিতে পারবেন। তো যে কোনোটাই আপনি কনভার্ট করতে পারবেন। এবার আরেকটা প্রবলেম, দেখা গেল যে আপনার আর্টবোর্ড আপনি খুঁজে পাচ্ছেন না, এখানে কোথাও আর্টবোর্ড খুঁজে পাচ্ছেন না, পেন টুল দিয়ে আর্টবোর্ড খুঁজে পাচ্ছেন না, তাহলে কি করবেন, আর্টবোর্ড খুঁজে না পেলে কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করবেন, তাহলে দেখবেন ফিক্সড পজিশনে বসে যাবে। তাহলে আর্টবোর্ড খুঁজে না পেলে Ctrl+0 প্রেস করলে আপনার পূর্ব অবস্থায় ফিরে আসবে। এবারের প্রবলেম হলো আপনি কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলেন, এখানে রোলার স্কেলটা আসলো, তো রোলার টানলেন। এবার দেখেন এই রোলারটা আপনার সরানোর প্রয়োজন বা সিলেক্ট করে একটু দূরে সরানোর প্রয়োজন, তো এটা দেখেন সিলেক্ট হয় না, এটা অনেকের প্রবলেম বা এটা তাড়াতে পারে না। তাহলে কি করবেন, এটার উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে দেখেন এইখানে আছে কি আনলক গাইডস, এটা মানে লক করা আছে, তো আনলক করে দেন। এবার এটা সিলেক্ট করেন, তাহলে এটা সিলেক্ট হয়, ব্যাক স্পেস দেন, এটা ডিলিট হয়ে যাবে। এবার দেখেন আনেন, এটা সিলেক্ট করেন, এটা যে কোনো জায়গায় সরাতে পারবেন এবং এটা আপনি লক করে দিলে এটা সরবে না। তাহলে এটা রাইট ক্লিক করে আনলক করে তারপর এটা ডিলিট করে দিতে হবে।